এগুলো হচ্ছে 1400 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবায়ে কিরামগণ যেভাবে থাকতেন, তারা যেভাবে আরবের লোকজন বসবাস করতেন, সেই পুরাতন আমলের ঘর বাড়ির নমুনা। এর মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক তথ্য রয়েছে, তথ্যবহুল ঘটনা রয়েছে। এগুলো হচ্ছে মাটির সাথে কাদা মিটি মিশিয়ে মিশ্রিত করে পাথর রেখে এখানে ঘর বাড়ি ইমারত নির্মাণ করা হয়েছে। সাহাবায়ে কেরামের যুগে, তৎকালীন যুগের আরবীয়রা কীভাবে বসবাস করত, তাদের ঘর বাড়ি হাজার হাজার বছর ধরে এভাবেই পড়ে রয়েছে। এখানে পাথরের স্তূপ দিয়ে থরে থরে মাটি দিয়ে সাজানো হয়েছে ঘর বাড়ি। আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম এই সাহাবায়ে কেরামদের যুগের তাদের ঘর বাড়ির আকৃতি কেমন। এটি হচ্ছে একটি পল্লী, এটি হচ্ছে মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদর প্রান্তরে। এখানে এই সাহাবায়ে কেরামগণ তাদের সহধর্মীদের নিয়ে, স্ত্রীদের নিয়ে এই বসতিতে বসতি ঘরে বসবাস করতেন। এটি এখনও অরক্ষিতভাবে রাখা হয়েছে, এটি সৌদি সরকার সংরক্ষণ করে। এখানে তা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমরা তা সংরক্ষিত করে অনেকটাই বিভিন্ন স্থাপনাগুলো নিদর্শনগুলো তা রেখেছেন। আমি যদি ঢুকে এখানে দেখাই, অনেক সামান রাখা আছে ভিতরে, অনেকে স্তূপ করে রেখেছেন। মূলত সেই 1400 বছর পূর্বে যেখানে বাড়ি ঘরের নমুনা ছিল, তার আদলে এখনও সেই ঘর বাড়িগুলো রাখা হয়েছে। হাজার হাজার বছর পূর্বেকার সেই স্থাপত্যগুলো এখনও বদর প্রান্তরে রয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন কতটুকু ঘরের ভিতরে তারা বসবাস করত সেই তৎকালীন যুগের মানুষের। এটি হয় যদি মনে করেন ড্রয়িং রুম একটা, সেই ড্রয়িং রুমের পাশে এখানে একটি জানলা রয়েছে, দুটি জানলা করা রয়েছে। হয়তো ছাদ দেওয়া ছিল গাছের ডাল দিয়ে, খেজুর পাতা দিয়ে, সেগুলো কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে, পচে পচে নিচে পড়ে রয়েছে। পাশাপাশি এখানে তাদের যে ড্রয়িং রুম বলি, বেডরুম বলি, গেস্ট রুম বলি, সবই ছিল অল্পের মধ্যে 6 ছোট্টর ভিতরে বলি, শর্টকাটের ভিতরে সাজালো গোছালো। আজকালকার তো রাজকীয় অট্টালিকা ডুপ্লেক্স বাড়ি, তাতেও আমাদের অতিথিদের স্থান দিতে পারি না। আসলে যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, তাদের আদর্শ অনুসৃত পথ যেন আমরা আঁকড়ে ধরতে পারি, এই ফরিয়াদ করছি। আমার সাথে এখানে আমার ছোট ভাই পিয়াস এসেছেন, ওর বাড়িও পাথরঘাটা। আসলে পিয়াস, কেমন দেখলা সাহাবায়ে কেরামদের ঘর বাড়ি এবং বদর প্রান্তর? আসলে সাহাবায়ে কেরামরা যে বসত বাড়িতে বসবাস করত, তাদের জীবনের সব কিছু, কিন্তু আমরা বর্তমানে এত আধুনিকতার ছোঁয়া পেয়েও তাদের দিন দিন আমরা ভুলে যাচ্ছি। আসলে আমাদের উচিত তাদের এই বাসভবন, তারপর সব কিছু দেখে তাদের জীবনী যতটা পারি আমরা জেনে, তারপর আমাদের জীবনও তাদের মতো গঠন করা উচিত, তাদের পথ দেখানো পথে চলা উচিত। আসলে দুনিয়ার বুকে অট্টালিকায় বসবাস করা, ডুপ্লেক্স ঘর বাড়িতে বসবাস করা দোষের কিছু না। হালাল টাকা ইনকাম করে আপনি যদি একটু ভালো থাকতে পারেন, ভালো খেতে পারেন, পরিবার নিয়ে ভালো থাকতে পারেন, এটা দোষের কিছু না। তবে আরাম আয়েশ থাকতে গিয়ে আমরা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো অনুসৃত সাহাবায়ে কেরামদের মত যেন ভুলে না গিয়ে আধুনিকতার স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিজেদেরকে যেন গুনাহগার না করি, এই ফরিয়াদ করছি। আর দেখেন সাহাবায়ে কেরামগণ এই ছোট ছোট ঘর বাড়িতেই থাকতেন। এখানে পাশে যারা বসতি করেছেন তারা এখানে হয়তো অট্টালিকা করে থাকছেন, কিন্তু তৎকালীন যুগের সাহাবায়ে কেরামদের আদলে সে আরবের মরুভূমিতে যে সকল আরবীরা বাস করত ওই বসতিতে, তাদের নমুনা এখনও এখানে দেখা যাচ্ছে। হয়তো বৃষ্টি পরে পরে শত শত বছর আগে, হাজার হাজার বছর আগের এই ঘর বাড়িগুলো আজ মাটির সাথে বিলীন হওয়ার পথে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মত চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আপনারা বদর প্রান্তরে এই বদর যুদ্ধের ঘটনাগুলো জানবেন। আমার সামনে যে দুটি মিনার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদে আরিশের মিনার। এই মসজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সারা রাত কান্নাকাটি করেছেন। পরদিন বদর প্রান্তরে বদর যুদ্ধে 1000 রণক্ষেত্রে যুদ্ধশস্ত্র সহ আগত কাফের মুশরিকদের সাথে নিরস্ত্র সাহাবায়ে কেরামদের নিয়ে বিজয় অর্জন করেছেন।